বিষখালী নদীতে পরিবারের সবাই মিলে ট্রলার ভ্রমণ। ভিউয়ার্স, পালট টু মহিষপুর ট্রলার ভ্রমণ ফ্যামিলি সহ যাত্রা শুরু করছি। লেটস গো। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকাল থেকে একটি প্ল্যান আমরা করতেছিলাম যে আমরা বিষখালী নদীতে আমরা ট্রলার ভ্রমণে যাব। আমরা তো বারবার শুধু বিষখালী নদীই দেখলাম, তো বিষখালী নদীতে আমরা কখনো ঘুরিনি আর কি ট্রলারে। সেই ট্রলার ভ্রমণে যাব, কোথায় যাব খুব ভাবতেছিলাম। হুট করে মাথা আসলো আমরা তো মহেশপুর যাইনি কখনো, তো মহেশপুর যাব, ট্রলার ভ্রমণ করে মহেশপুর যাব। যে কথা সেই কাজ আমরা প্ল্যান করে ফেললাম, দ্রুত ট্রলার ভাড়া করে ফেললাম এবং ফ্যামিলি মেম্বারকে যখন প্রস্তাবটা দেওয়া হলো সবাই রাজি হলো এবং একে একে সবাই আসতে শুরু করলো। ট্রলারে উঠতেছে সবাই, দলে দলে ছোট বড় সবাই, কচিকাঁচা বাচ্চা যারা আছে, মানে বাড়িতে অলরেডি যারা আছে, মানে একটা ফ্যামিলিতে যারা থাকে, আত্মীয় স্বজন যারা আছে সবাই রাজি হয়ে গেছে যে তারা বিষখালী নদীতে ট্রলার ভ্রমণে যাবে। তো কোথায় যাবে? আমরা যাব হইছে পালট টু মহেশপুর, যা প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগে ট্রলারে যেতে। তো এরা সব সময় আপনার এই আরেকটি মাধ্যম আছে, রাস্তা দিয়ে যাওয়া যায়, বাই রোডে যাওয়া যায়। তো সেটা তো খুব দ্রুত যাওয়া যায়, একটু এইটা মাধ্যমে যদি যাওয়া হয় নদীর পথে তাহলে একটু সময় লাগে। এবং আরেকটা জিনিস আমরা ভাবলাম যে ফ্যামিলির সহ সবাই যখন যাবো আনন্দ ফুর্তি করে যাব এবং সবাইদের মনটা উৎফুল্ল হবে এবং সবাই একটা বিনোদনের মাধ্যমে হবে। তো সব কিছু মিলাই আমরা ট্রলার ভাড়া করে ফেললাম এবং যেই কথা সেই কাজ, সবাই রেডি হয়ে বিকালের ভিতরে সবাই 3টার ভিতরে সবাই রেডি হয়ে তারা ট্রলারে চলে আসছে। এই যে আমার ফ্যামিলি মেম্বার সব মিলে ছোট বড় মিলে প্রায় এখানে 22 থেকে 25 জন হবে মিনিমাম। তো আর কোনো লোকজন না থাকার কারণে আমরা একটু পরেই আমরা ট্রলারটি ছাড়বো। এখন আসলে মূল কথা কি, বিষখালী নদী এমন একটা নদী, মানে এটা ভ্রমণ করতে কার না মনে চায়, মানে যাকেই বলা হয়েছে সেই রাজি হয়ে গেছে যে বিষখালী নদীতে ট্রলারে ভ্রমণ করতে হবে, বিষখালী নদীতে আমরা ট্রলারে যাব। এবং এরপরে এখন চলছে শীতকাল, শীতের বেলা, তো সেই কারণে বেলা তাড়াতাড়ি অস্ত যায় এবং তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। সেই কারণে আমরা সবাইকে বললাম তোমরা দ্রুত চলে আসো ট্রলারে, শীতের কাপড় নিয়ে আমরা বিষখালী নদীতে আমরা ট্রলার ভ্রমণে যাব। তো অলরেডি আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে, ট্রলার স্টার্ট দিয়েছে। এই চলতি পথে পুরা নদীতে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের বিষখালী নদীর আশেপাশের পরিবেশ সৌন্দর্য উপভোগ করবেন আর বিষখালী নদীর প্রাকৃতিক দৃশ্য সেগুলো অবলম্বন করবেন। লেটস গো, শুরু করা যাক বিষখালী নদীর ট্রলার ভ্রমণ পালট টু মহেশপুর। লেটস গো।
ভিউয়ার্স, কেমন লাগলো বিষখালী নদী, এই প্রাকৃতিক দৃশ্য এবং নদীর যে আশেপাশের যে দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব না করে যাবেন না। আর এই যে দৃশ্যগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি, এই যে নদীর তীরের সাইড দিয়ে যে গাছপালা এবং নদীর পানি, নদীর কূল এবং নদীর মাঝখান দিয়ে আমরা যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি। এবং এই যে ট্রলার দিয়ে যাচ্ছে, এই আশপাশের দুই পাশে যে নদীর যে এই প্রাকৃতিক দৃশ্য, এই যে ব্রিজ, হ্যাঁ, এইগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি না জানিয়ে দেন তাহলে আপনাদের উপর দাবি থাকবে আমার। আর বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। যদি লাইক না দেন তাহলে আমি কিভাবে উৎসাহ পাবো, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের কিভাবে দেখাবো আমি। আর একটি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভৌগোলিক দিক থেকে মহেশপুর বরিশাল বাকেরগঞ্জ 14 নং নিয়ামতী ইউনিয়ন পরিষদের অবস্থিত। মহেশপুরে কৃষি, শিক্ষা, ব্যবসা সব কিছুই এখানে আছে। এছাড়া এখানে আছে মসজিদ, মন্দির, বাজার, মাদ্রাসা, আরও অনেক কিছু, কুমারপাড়া, অনেক কিছু আমরা এখানে দেখেছি। এছাড়া মহেশপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টি বরিশাল বোর্ডের অধীনে পরিচালিত। নদী কেন যায় সাগরের ডাকে, চাতক কেন বৃষ্টির আশায় থাকে, যদি বুঝতে চাও আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার এই চোখে চোখ রেখে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। তোমাকে চাই যে কতটা আপন করে আমি, কত যে ভালোবাসি বুঝেও বোঝো না তুমি। চুপি চুপি কাছে এসে প্রেমেরই গভীর নামে, তোমাকে চাই যে কতটা আপন করে আমি, কত যে ভালোবাসি বুঝেও বোঝো না তুমি। তুমি শুধু এই মনের আছো খুব গহীনে, তুমি ছাড়া এক একটা দিন যাই যে গুনে গুনে। তুমি শুধু এই মনের আছো খুব গহীনে, তুমি ছাড়া এক একটা দিন যায় যে গুনে গুনে। এ জীবনে তুমি সবচেয়ে বেশি দামি, তোমাকে চাই যে কতটা আপন করে আমি, কত যে ভালোবাসি বুঝেও বোঝো না তুমি।
যদি পাশে থাকো হব আমি ধন্য। প্রেমেরই তাজমহল গড়ব পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা দুইবা যাহায় রে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেলে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। আমার পথের পাশে ধুলো, আমার ঠিক নেই চাল চুলো, তুমি ফুল হয়ে যাও আমার দুঃখ গাছে। ঢেউ জানা নদীর কাছে গভীর কিছু শেখা আছে। সেই নদীতে নৌকা ভাসায় ভাসায় করে ভাসায় না না ডুবায় না ভাষা। ভিউয়ার্স, চলতে চলতে আর দেখতে দেখতে আমরা শেষ পর্যন্ত চলে আসলাম মহেশপুর আমাদের গন্তব্যস্থানে। ওই যে দেখা যাচ্ছে আমাদের মামা এবং মামার পরিবারের সবাই আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের ট্রলারটি ভিড়ে আছে এবং বাঁধার ব্যবস্থা করতেছে। আর পরিবারের সদস্যরা তারা ট্রলার থেকে নামার জন্য সবাই রেডি হচ্ছে। ভিডিওটি আজকে এই পর্যন্ত। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরিবারের লোকজন ট্রলার থেকে আস্তে আস্তে নামছে। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো এপিসোডে। গুড বাই।